তো এই যে মেধার মূল্যায়নের কথা বললাম, মেধার চর্চার যে জায়গাটা, এইটা কিন্তু অভিভাবক হিসেবে আজকে থেকে আশা করি যে নতুন করে ভাবতে শুরু করবেন যে আপনার সন্তানের বন্ধু নির্বাচন করে দেওয়া, প্রতিষ্ঠান নির্বাচন করে দেওয়া, মেধাবী শিক্ষক নির্বাচন করে দেওয়া। এবং কিছু ব্যাপার থাকে, আমি আমার বাবাকে দেখতাম যে আমার বাবা কি করতো, তার যে বন্ধু মহলে বা তার যে সার্কেলের মধ্যে যারা একটু যাদেরকে উনি পছন্দ করতেন তাদের সাথে একটা সমন্বয় করিয়ে দিতেন। আমি মনে আছে আমি ছোট তখন থেকে আমি মানে আমার আব্বুর কিছু বন্ধু বান্ধব ছিল, তাদের সাথে আমি হ্যান্ডশেক করতাম, মানে আব্বু হ্যান্ডশেক করিয়ে দিত, কথা বলিয়ে দিত। মানে তাদেরকে আমরা চিনতাম যে আব্বুর বন্ধু না শুধু, মানে আমাদেরও খুব পরিচিত এরকম। তাদের কথাবার্তা, তাদের যে দিক নির্দেশনা কিছু না কিছু আমাদের জীবনে এটা প্রতিফলন হয়েছে। তো এই জন্য আপনার সন্তানের বন্ধু শুধুমাত্র যে তার বয়সী তার ক্লাসের ছেলেপেলে হইতে হবে এটা জরুরি না। আপনার সন্তানের বন্ধু, আপনার সন্তানের সার্কেল আপনার বন্ধু হতে পারে, আপনার বান্ধবী হতে পারে, আপনার শিক্ষকও হতে পারে। তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়াটা জরুরি। আজকে যেমন এই যে একসাথে হয়ে আপনারা অন্তত একজন আরেকজনকে জানতেছেন যে আপনার সন্তানেরই মানে বন্ধুর অভিভাবক, তাই না? এইভাবে আপনারা একজন আরেকজনকে চিনলেন। আমরা কিন্তু এই কাজগুলো করি না। এখানে আমি মন করে বলতেছি, এটা আমার জায়গা থেকে বলতেছি, আপনাদের ইচ্ছা এটা আপনারা করবেন কিনা। সুযোগ আছে যে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে, একটা চায়ের দাওয়াত তাদেরকে একদিন দেন বাসায়, তার সাথে আপনার সন্তানকে পরিচয় করাই দেন। এই কাজগুলা আপনারা হয়তো করেন অনেকেই, যারা করেন না তারা এটা একটা মানে ইয়া হিসেবে নিতে পারে, মানে একটা টপিক হিসেবে নিতে পারেন যে এই কাজটা করা যেতে পারে, যে একটা পরিচয় পর্ব আপনার যে সার্কেল আছে, মানে এটা খুব বুদ্ধিদীপ্ত হতে হবে। সবাইকে ডাকার দরকার নাই, যাদেরকে ডাকলে আপনার সন্তানের উপকার হবে, যাদের সাথে মিশলে আপনার সন্তানের উপকার হবে, তাদেরকে একদিন চায়ের দাওয়াত দেন বাসায়, দেওয়ার পরে তার সাথে আপনার সন্তানকে পরিচয় করিয়ে দেন। আপনার সন্তানকে সাথে নিয়ে যাওয়ার সুযোগ থাকলে আপনার কোনো মানে ফ্রেন্ডের অফিসে বা আপনার কোনো ফ্রেন্ডের ব্যবসা প্রতিষ্ঠানে সন্তানকে নিয়ে যেয়ে পরিচয় করিয়ে দেন। এই কাজটা আমার বাবা করত, আর আমার মনে হয় যে এটা আমার জীবনে কাজে লাগছে। এই যে সার্কেলটা নির্ধারণ করে দেওয়া, মেধার চর্চা করতে গেলে মেধাবীদের সাথে আপনার কমিউনিকেশনটা তৈরি করে দিতে হবে। আপনার সন্তান কিন্তু আমি বললাম তো, এই জেনারেশনের যে স্টুডেন্টগুলো বিশেষ করে কুড়িগ্রামের মতো জায়গায় এদের অনেক ঘাটতি আছে, এদের অনেক ঘাটতি আছে। এর কারণ হচ্ছে অনেকটা হচ্ছে কুড়িগ্রাম তো হচ্ছে একটু হলেও দরিদ্র এলাকা। এটা তো পরিসংখ্যান যে 64 নম্বর জেলা বলা হয় এটাকে, দরিদ্রতম, মানে বাংলাদেশের 64টা জেলার মধ্যে এইটা সবচেয়ে দরিদ্র অঞ্চল। তো এখানে আমাদের মূল প্রায়োরিটি বা হচ্ছে আমাদের 1 নাম্বার লিস্টে কোনটা থাকে? খাওয়া, পড়া, উপার্জন করা, মানে এটা আগে থাকে। শিক্ষাটাকে আমরা দ্বিতীয় অবস্থানে রাখি। এর বাস্তব উদাহরণ হচ্ছে আমার প্রতিষ্ঠান। আমার এই প্রতিষ্ঠানে আমি দেখছি যে যখন মানে কারিকুলাম চেঞ্জ হয়ে গেল, অভিভাবকদের মধ্যে চলে আসলো পড়াশোনার তো এখন অত চাপ নাই, তাইলে বাচ্চা পড়ার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখন এই উপার্জন করা, এই জাতীয় বিষয়ে মনোযোগ দেওয়া। পড়াশোনার প্রতি গুরুত্ব অনেক কমে গেছে কুড়িগ্রামে, অনেক। আমি মনে করছি আমার যে অবস্থা, বর্তমানেও যে অবস্থা, মনে হয় যে কোচিং আর এখানে চলবে না, চলে না, এরকম অবস্থা। কোচিং মনে হয় সারা বাংলাদেশেই চলবে না, এরকম একটা ধারণা আমার ছিল। এরকম মনে হচ্ছে, আমারও মনে হয়েছে।